हेलो गाइस। तो आज के আমরা স্টার্ট করমু এক আলেক্সা নতুন টপিক যেটা হইল কি এমডিএইচ কনসেপ্ট সলভ লাইক এ প্রো। তো আমরা এই লাগে দুইটা টপিক অলরেডি করে লইছি, আপনারা হয়তো দেখছেন। আরেকটা জাস্ট নাও আপলোড হয়ে গেছে, আর আমরা আরেকটা জিওগ্রাফি পোরশনও আপলোড হয়ে গেছে। তো আজকের যেটা এটা হইল কি আমরা লাস্ট টপিক। এরপরে যদি আমরা করি তাইলে কোয়েকশন প্র্যাকটিস করমু, আর এটা আপনারা ডিউটি হইল কি এখন খালি কোয়েকশন লাগানি। এখন যতটুকু থাগড়া কোয়েকশন লাগাই বা ততটুকু থাগড়া আপনি হইতে পারবা। সো টাইম ওয়েস্ট না করিয়া আমরা স্টার্ট করিলে। তো এমডিএইচ কনসেপ্ট এটা আমার কিছু হইয়া দেওয়ার মতন নাই, কারণ আমরা সবার ঘরে এমডিএইচ আছে, এমডিএইচ মশালা আছে, বিভিন্ন ধরনের আমরা খানি খাওয়ার সময় ইউজ করি আর। তো এটা একটা কোম্পানি, আমরা বিভিন্ন ধরনের প্যাকেট আছে। তো এমডিএইচ দিয়ে আমরা ওয়ার্ক যদি আমরা করি তাইলে দিব যেন মনে একটা কোয়েকশনে দিব, আমরা কোয়েকশনে দিব যেন এম মেন দিব, ওয়েমেন দিব, মেনের কথা হইব, ডের কথা হইব, আর টাইম মানে টাইম দ্যাট মিনস আওয়ারের কথা হইব, আর টোটাল ওয়ার্কর কথা হইব। আর করিয়া হইব যেন সেম কাজটা আরও ফর এক্সাম্পল M2 আরও অতজন মানুষে খরচইন, কতদিন লাগছে আমরা ডেইজ বা করতাম, কত ঘন্টা খরচইন আমরা আওয়ার্স দিব, আর ওয়ার্ক তো তার মনে করো সেম থাকলো। তো ও হিসাবে আমরা কিতা করবো বার করবো। তো এটার ফর্মুলাটা খুব বেশি ইজি। তো ফর্মুলাটা একবার দেখে নিলে আমরা বলতাম না। তো ফর্মুলা হইল কি M1 D1 H1 বাই W1 ইকুয়াল M2 D2 H2 বাই W2। ওটার উপরে আমরা কি রাস্তাটা। তো এটা না হইলে ওর জাস্ট খালি আমরা বুঝতাম যে এমডিএইচ, আমরা যদি এমডিএইচটা বুঝিলাই তাইলে আমরা আর ফাউরিতাম না, অতটুকু ক্লিয়ার করতে পারি। তো এমডিএইচ, এম ফর ম্যান, ডি ফর ডেজ, এইচ ফর টাইম, দ্যাট মিনস আওয়ার, ডাব্লিউ ফর ওয়ার্কিং ডেজ, কতটুকু ওয়ার্কিং করছে ওয়ার্কিং ডেজ। তো এইটার উপরে কি তখন আমরা প্রবলেম সলভ করবো। এখন আমরা যদি কোয়েকশন আনি না তাইলে আমরা বুঝতে পারতাম না। তো ফার্স্টটা একটা কনসেপচুয়াল কোয়েকশন আনমু, ওটা আমরা করবো। মুভিং টু দ্য ফার্স্ট কোয়েকশন। তো এটা হইলে গিয়ে একটা তাগড়া কোয়েকশন, কারণ আমরা যদি তাগড়া কোয়েকশন লাগাই না তাইলে আমরা লেভেল বুঝতে পারতাম না। যত তাগড়া কোয়েকশন লাগাইমু অত আমরা লাগে ইম্প্রুভমেন্ট হইব। আর ছোটো ছোটো কোয়েকশন যেটাই বইটা একমাত্র সাফর সামনে যেরকম ব্যাংক থাকবো ওরকম, বুঝতে পারছেন? জালুয়া দিখাও। তো এটা হইলে কি SSC CGL 2021 শিফট 2 13 তারিখ 8 মাস 2021 কোয়েকশন। তো এখানে দিছে আপনারা কিতা করবো, ওটা একটা স্ক্রিনশট লইলে আমি যে এবার আগে। আচ্ছা ঠিক আছে। তো দিছে 18 person working 8 hours a day can complete 3 units of work in 10 days. How many days are required by 25 person to complete 5 units of work working 6 hours a day? ইনো একটা জিনিস বকিলেইছি। তো ওটাও কইছে 18 person কইছে, দ্যাট মিনস আমি কিতা করতাম, পার্সন কইছে, পার্সন মানে আমরা কিতা বুঝি মানুষ, মানুষ মানে এম ফর মানুষ বুঝবা, এম ফর ম্যান, দ্যাট মিনস মানুষ। তো মানুষ কত কইছে, মানুষ কইছে 18 মানুষ। তো মানুষ দিছে 18। ওকে, ওয়ার্কিং 8 আওয়ার্স, আওয়ার্স মানে কিতা হয়েছে এখানে আওয়ার্স এটা একক, এটা কিতার একক, টাইমের একক, সময়ের একক, এটা আমরা জানা আছে। তো 8 আওয়ার্স কইছে, দ্যাট মিনস আমি টাইম দিছি। তো টাইম লিখার কত 8 আওয়ার্স, অতটুকু আমরা বুঝে লইছি 8 আওয়ার্স, ঠিক আছে। আচ্ছা নেক্সট কিতা কইছে, ক্যান কমপ্লিট 3 ইউনিটস অফ ওয়ার্ক ইন 10 days। 3 ইউনিটস অফ ওয়ার্ক মানে ওয়ার্ক কতটুকু করছে, 3 ইউনিটস করছে ইন 10 days। কত ডেইজে করছে, 10 ডেইজে করছে। ডেইজ কত 10, অতটুকু আমরা বুঝে লইছি। আচ্ছা এটা লেগে আমরা স্টেপ 1 হয়ে গেছে। নেক্সট কিতা কইছে, নেক্সট হয়ে গেছে হাউ মেনি ডেইজ রিকোয়ার্ড, দ্যাট মিনস আমরা আলাদা একটা পোর্শন আছে। তো হাউ মেনি ডেইজ রিকোয়ার্ড মানে এখন ফার্স্টর লাগে যদি এখানে যদি ডি হয় আর বাদে যদি আবার ডেইজ রিকোয়ার্ড হয়, তো এটারে আমরা D1 হইমু, এটারে M1 হইমু, এটারে T1 হইমু, এটারে W1 হইমু, অতটুকু ঠিক আছে। আচ্ছা এখন হইল কি হাউ মেনি ডেইজ আর রিকোয়ার্ড বাই 25 person, মানে ওটা আমরা D2 বা করতাম, মানুষ কতজন, M2, M1 যদি 18 হয় তো M2 কত হইব, ওখানে দিয়া দিলেছি M2 25 person to complete 5 units of work, মানে W2 ভ্যালু কত 5 units of work, ওয়ার্কিং কত আওয়ার 6 আওয়ার্স। তো T2 ভ্যালু কত দিছে 6 আওয়ার্স।
অতটুকু আমরা বুঝে লিয়েছি মানে মুসলা যে টাইম দিছে মুসলা টাইম বাখরি লিয়েছি মুসলা টাইম হলে ও টাইম অতটুকু ঠিক আছে ঠিক আছে তো এই যেগুলো আমি লিখছি আশা করি বুঝতে পারছেন কারণ এখানে দেখো 18% মানে এম ফর মেন 18 জন এরপরে ওয়ার্কিং 8 আওয়ার্স মানে টি সময় কত 8 ঘন্টা দিছে ক্যান কমপ্লিট 3 ইউনিটস অফ ওয়ার্ক দ্যাট মিন্স মানে কতটুকু সময় করছে কতটুকু মানে কতখান কাজ করছে তো W1 আমি লিখছি কারণ বাদে আমি প্রশ্ন করি বুঝছি যেন এখানে দুইটা একটা পোরশন আছে এরপরে কইছে কতদিন কাজ করছে মানে 10 ডেজ কাজ করছে ঠিক আছে এরপরে কইছে আবার কইছে যেন মানে কইছে যেন কতদিন লাগবো যদি 25 জন মানুষে কাজ করে দ্যাট মিন্স পয়লা 18 জনে করছে বাদে কইছে যেন 25 জনে যদি কাজ করে কতদিন লাগবো যদি ফার্স্ট ইউনিট করে কাজ করে আর সময় কত 6 ঘন্টা ফার্স্টে কত আসলো ফার্স্টে আসলো 8 ঘন্টা আসলো ঠিক আছে তো এখন আমরা ফর্মুলা মতে কিটা আসলো এটা তো MDH তো MDH এর ফর্মুলা MDH অতটুকু বুঝে লিয়েছি তো আপনারা কিটা করবা MDH = MDH লিখে লইবা জাস্ট খালি MDH = MDH এটা মনে রাখবা যেন গরো আছে মানে বাখর বা কোনো জাত হলুদের প্যাকেট MDH আছে লগে আরেকগুলো লইবা মানে MDH = MDH লিখিলেই আচ্ছা এখন আমরা নিনো দুইটা দিছে কারণ একটা দিছে মানুষ 18 জন আর একটা দিছে মানুষ 25 জন তার লাগি জাস্ট খালি ওগুরে M1 D1 H1 লিখছি ওগুরে M2 D2 H2 লিখছি এখন নেক্সট হইল কি এখন আমারে দিলেইছে ওয়ার্ক দিছে এখন যদি হইতো দেন একটা কাজ যদি মনে করো 3 ইউনিট হইতো আর যদি এখানে কোনো ফার্স্ট ইউনিটের মাত মারতো না তাইলে আমরা কিটা করলাম মানে জাস্ট একটা 3 কনসিডার করলাম মানে বা এখানে একটা W লিখলাম মানে কিন্তু এখানে আমরা কিটা করছি ওয়ার্কটা আলাদা আলাদা দিছি ওয়ার্কটা কিটা করছে আলাদা আলাদা দিছি ওটার লাগি এখানের তলে কিটা করব W1 এখানের তলে লিখমু W2 কারণ মানুষ ডেজ আর আওয়ার্সে মিলিয়া কিটা করছে কতটা কাজ করছে ওটার লাগি ওয়ার্কটা নিচে থাকবো সেই মোলা কতজন মানুষ কত ডেজ ওয়ার্ক করছে অত সময়ে কতটা ইউনিট অফ ওয়ার্ক ঠিক আছে আচ্ছা এখন ফার্স্টে M1 এর ভ্যালু কত M1 এর ভ্যালু বলি স্যার 18 M2 এর ভ্যালু কত সরি D1 এর ভ্যালু কত D1 এর ভ্যালু ইনটু 10 H1 এর ভ্যালু কত H1 এর ভ্যালু ইনটু 8 ডিভাইড বাই কত ইউনিট কাজ করছে 3 ইউনিট কাজ করছে ওখানে 3 লিখছি ইকুয়াল টু আমি কিটা লিখি আর এখানে লিখি আর M2 কত M2 লিখি 25 এরপরে লিখি W2 সরি M2 D2 আমরা বার করতাম D2 আমরা জানি না D2 আমরা বার করতাম টাইম কত দিছে 6 আওয়ার্স দিছে ডিভাইডেড বাই আমরা ওয়ার্ক কত দিছে 5 ইউনিট দিছে ওয়ার্ক কতটুকু আমরা ঠিক আছে আচ্ছা এখন আমরা কিটা করমু ক্যালকুলেশন করমু তো ক্যালকুলেশন হইল কি 3 6 আর 18 কতটুকু ঠিক আছে 3 6 আর 18 5 5 4 কত 25 ঠিক আছে আচ্ছা আমরা জানি এখন এখানে আছে 6 এখানে আছে এখন ই 6 এখানে গেলে ডিভাইড হইব অতটুকু ঠিক আছে ওটার লাগি 6 উপরটা খাটি লইছি এখানে আছে 10 ই 10 ই 5 যদি ইধার হয় কারণ এখানে উপরের 5 আমরা জানি কি তা ক্রস মাল্টিপ্লিকেশন সমান চিহ্ন একটা ইকুয়েশনের আগর সাইড আর বাদর সাইড কিতা হইব ই সাইড আর ই সাইডও আমরা যদি মানে জিও করি আর ইকুয়েশন করি মানে ক্যালকুলেশন করি তখন কিতা হইব তার ভিতরে ক্রস মাল্টি মনে করো এখানে x/y আছে এখানে মনে করো z/t আছে তখন কিতা হইব x z এর লগে পূরণ হইব আর y z এর লগে পূরণ হইব সরি x t এর লগে পূরণ হইব আর y z এর লগে পূরণ হইব দ্যাট মিন্স ইগে খাটাখাটি দিব যদি ইগুর ভ্যালু মনে করো 30 হয় ইগুর ভ্যালু মনে করো 5 হয় তো 5 চং 30 ওরকম ইয়া দিব তো সেম কনসেপ্ট এখানে আমি কিতা করছি এখানে আছে কত 10 এখানে আছে 5 তো 5 2 4 কত 10 আমি লিখে লইছি এখানে আমার কত রইছে এখানে আমার 2 আছে আর এখানে আছে 8 তো 2 8 কত 16 আর এখানে কিতা বাকি রইছে এখানে ডি বাকি রইছে তো কত দিন লাগছে 16 দিন তো এখন অপশনও যাই অপশন এখানে কত 16 তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার সি ফর ক্যাট নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চন এটা হইল কি এসএসসি সিজিএল 21 তারিখ 4 মাস 2022 শিফট নাম্বার 3 কোয়েশ্চন আসলো তো এটাও একটা তাগড়া কোয়েশ্চন আমরা পড়িলাই কারণ আমরা যতটুকু তাগড়া কোয়েশ্চন লাগাইমু তত আমরা লাগি বেটার আইব আমরা বেটার একটা প্লেস বানাইতে পারবো ম্যাথসও তো if 35 men can finish a work in 6 days that means men কত men 35 একটা ওয়ার্ক কত দিনে ফিনিশ করে মানে 6 days that means d এর ভ্যালু দিছে তো কত দিনে করে আমরা জানি 6 days এ in how many days that means আবার মেন একটা আইব তো in how many days মানে ফার্স্টে যদি d হয় ফার্স্টরটা কিটা করব m1 d1 আমরা কইমু কারণ এখানে in how many days কই দিছে তার লাগি এখানে আমরা আবার মানুষও পাইমু আবার দিনও পাইমু তো in how many days কইছো তো বারই তো in how many days মানে ওটা হইল কি আমরা কোয়েশ্চন can 7 men that means
M2 এর ভ্যালু কত দিছে 7 men do half of the same work that means এখানে বহুত বড় একটা কনসেপ্ট হইছে তো এটা হাফ ওটা শোনার পরে আমরা অনেক অড লাগিয়ে দিব কোয়েকশনের কারণ সম্পূর্ণ এক ওয়ার্ডে আসতে কোয়েকশন ডাইরেকশন বদলাই দিয়েছে কারণ এখানে যদি হাফ হইতো না কোয়েকশনটা অন্য কলি রইল না এখানে হাফ হইলিছে দ্যাট মিন্স কোয়েকশনের ডাইরেকশন বদলি গেছে তো আমরা ফিউজ ওড়াইবার খাম নাই জাস্ট একটা কথা কইয়ার যেন বরাক ব্রিলিয়ান্সর লগে জড়িত থাকইন যত তাগলা ম্যাথসর জিনিস হোক আমরা সব তাগলা কোয়েকশন সলভ করাইমু আর অতটুকু কইমু যেন একজন প্রর মতন ম্যাথস করবায় শুধু ম্যাথস না আমরা জিওগ্রাফি জিএস আমরা জিকে জিএস আমরা রিজনিং আমরা হইলাম কি কারেন্ট অ্যাফেয়ার আমরা সব কিছু কভার করমু তো জাস্ট খালি আপনারা দেখুন আমরা সিরিজ থাকবো প্লেলিস্টটাই আপনারা পেশেন্স রাখিয়া দেখবা আর অনেকে আমরা যে রিং লাইটের একটা অসুবিধা চলের তো এটা আমরা এর লাগি আমরা উই আর ভেরি সরি বাট আমরা ট্রাই করবো যেন এটা সরাইবার জাস্ট খালি আপনারা দেখতা আপনারা সাপোর্ট করতে আর ওরকম আমরা সাজেস্ট করবা যেন কীরকম করলে ভালো আইব আর আমরা চেষ্টা করব ঠিক আছে আর এখানে রিং লাইট ঠিক আছে একটু অ্যাডজাস্ট করি লাইন জাস্ট খালি আমরা কিতা সলভ করে ওগুনটা একটু দেখবা ওগুন যদি বুঝলেন তো আমরা অতটুকু হইতে পারবো যে আমরা ভিডিওটা নিয়ে আপনারা কাছে যার দ্যাট মিনস উই আর সাকসেস তো জাস্ট খালি কয়টা দিনের লাগে ওয়েট করবা ঠিক আছে তো এখানে কিতা কইছে M1 = 35 D1 = 6 মানে 35 জন মানুষ একটা ওয়ার্ক কত দিনে করছেন 6 দিনে করছেন এখন কইছে যে কত দিন লাগবে যদি 7 জন মানুষে হাফ ও মানে ওয়ার্কটার হাফ করেন আচ্ছা তো আমি কিতা করি আর আমি জাস্ট ওরকম করি আর যেন M1 D1 এখানে আচ্ছা M1 D1 কয়ার কিন্তু এখানে H1 হইয়ার না H1 বা হেলকো তো MDH লাগাইছি এখানে H1 হইয়ার না কারণ এখানে আওয়ারের কোনো মাত মাতিছে না মানে এখানে সময় দিছে না একটা স্পেসিফিক টাইম দিছে না দ্যাট মিনস আমি H এখানে আনতাম না কিন্তু কত ইউনিট কাজ করছে এটা দিলেইছে 35 মিনিটস আচ্ছা ওয়ার্ক করছে কারণ এখানে হাফ অফ দ্য ওয়ার্ক করছে তো দ্যাট মিনস এখানে W আইব M1 D1 আর এখানে কিটা আইব M2 D2 আর এখানে কিটা আইব W এটা যদি 1 ও এটা আইব W2 অতটুকু আমরা বুঝে লইছি কারণ W ফর ওয়ার্ক আচ্ছা এখন M1 এর ভ্যালু কত M1 এর ভ্যালু 35 D1 এর ভ্যালু কত D1 এর ভ্যালু লিখি 6 এগেইন M2 এর ভ্যালু 7 আমরা D2 দিছি না D2 বার করতাম আর ও এখন মেইন কনসেপ্ট ওখানে ভালো করে বুঝবা এখন কইছে ওয়ার্ক যদি এখানে যদি ওয়ার্ক হয় মনে করো ফর এক্সাম্পল ওয়ার্ক এখানে 1 আছে তো এখন কইছে হাফ অফ দ্য ওয়ার্ক মানে 7 জন মানুষে কতদিন কাজ করলে ও ওয়ার্কটার হাফ ওয়ার্কটা বার করতে পারবো বুঝতে পারছেন আমার কথাটা মানে একটা যদি একটা মনে করো 1 মিনিট ওয়ার্ক হইছে এখন কইছে কোয়েকশন করছে যেন মানে 35 জন মানুষে 6 দিন যদি কাজ করি 1 মিনিট কাজ করে এখন কইছে 7 জন মানুষে কতদিন লাগবো ও 1 মিনিটের হাফ করতে আমরা ম্যাক্সিমামে ওরকম বার করাত লাগিয়ে দেব কিন্তু না আমরা এরকম করতাম না বলে এখানে এখন আমি ফর এক্সাম্পল ইটারে যদি আমি 2 লিখি আর ইটারে আমি যদি 1 লিখি তো ওইলো না নি কারণ দুইয়ের হাফ কত দুইয়ের হাফ বলে স্যার দুইয়ের হাফ হইল কি 1 2 1 স্যার 2 বুঝা গেছে নি তো দ্যাট মিনস কত একটা সুন্দর আমরা রাস্তা পাওয়া যাই আর তো এখন আমি জানি আর 2 3 কত 6 আর এখানে 1 আছে 1 এর কোনো মিনিং নাই আর এখানে D আছে আর এখানে 7 আছে 7 * D2 তো 35 * 3 = কত আর 7 * D2 আমরা D2 লাগে আর এখানে 7 উপরের সংখ্যা আর এখানে দ্বিগুণ উপরের সংখ্যা আমরা জানি তো 7 এখানে নিচে আইব আর D2 তার জায়গা থাকবো আর 7 নিচে হওয়া মানে 5 7 কত 35 আর 5 দিয়ে 3 রে যদি আমরা পূরণ করি 3 কত ফন্ডো তো ফন্ডো = D2 মানে কতদিন লাগবো মানে যদি 7 জন মানুষে ফন্ডো দিন কাজ করে তাইলে ও 2 ইউনিটের ওয়ার্কর 1 ইউনিট করবো মানে ওগুলো হাফ করবো ঠিক আছে 14 men can complete a work in 15 days that means আমি অতটুকু কইতাম যেন আচ্ছা এটা লিখে এসএসসি সিজিএল 19 তারিখ 4 মাস 2022 শিফট নাম্বার 1 কোয়েশ্চন করছে তো এসএসসি সিজিএল দিকে ড্রাইবা না সিজিএল মিন্স কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এটা দিকে ড্রাইবা না কারণ আমরা এডিআর এর কোয়েশ্চনটা কিন্তু এসএসসি টাইপে করে ঠিক আছে না তো আমরা যদি এসএসসি খাবার করিলাই তার মানে এডিআর আমরা লিখিতে ও অতটুকু লাগবে বুঝা গেছেন আচ্ছা তো জাস্ট লিখে দেখো 14 men can complete a work that means m কতটুকু আমার m = ওদিকে 40 men can complete a work in 7 days তো D4 কত ডগ D4 কিটা ডগ তো ডগ কত দিছে 15 days
ডগ হইলে কি 15 days. If 20 men, that means আমার ইগু M1 হইলে ইগু M2 হইব, ইগু D2 হইব. তো M2 if হইছে 20 men, তো M2 এর ভ্যালু হইলে কি 21 men আর এমপ্লয়েড আচ্ছা তার চেষ্টা হোক ইগু আমার দেখে লাভ নাই. তো আর এমপ্লয়েড দেন ইন হাউ মেনি ডেজ, দ্যাট মিনস আমার ডিটুর কথা কইছে, ডিটু বার করতাম কতদিন লাগবো, ইন হাউ মেনি ডেজ উইল দে কমপ্লিট দ্য সেম ওয়ার্ক. আচ্ছা উইল দে কমপ্লিট দ্য সেম ওয়ার্ক মানে ওয়ার্কটা সেই W ইকুয়াল টু W মানে W1 ইকুয়াল টু W2 বুঝা গেছি নি. দ্যাট মিনস এগু তো মুখে মুখে বাড়াই গেছে, এগু মুখে মুখে বাড়াই গেছে. দ্যাট মিনস আমার কারণ ফার্স্ট অফ অল দেখো মানুষ 14 জন মানুষ দিছে একটা কাজ 15 দিনে করে. এখন কইছে 21 জন যদি এমপ্লয়েড এগু জাস্ট ওয়ার্ড লাগাইছে আমরা কনফিউজ করার লাগি. তো 21 জন কিতা কইছে এমপ্লয়েড এগু ম্যাটার না, ম্যাটার লাগি কতজন বলে 21 জন. এখন কইছে কতদিন কাজ করব ও সেম ওয়ার্কটা. তো আমরা ফর্মুলা কিতা আসলো, আমরা এমডিএস তে কিতা করি আর এখানে এইচ লাগাইতাম না কারণ এখানে সময় দিছে না, অতার লাগি তোরা মাথাটা খাটাইমু. তো M1 D1 ইকুয়াল টু লেখমু M2 D2 আর ডিভাইডেড বাই W1 ডিভাইড বাই W2 মানে কতটুকু ওয়ার্ক করছে. এখন কইছে সেম ওয়ার্ক, দ্যাট মিনস W1 W2 ক্যান্সেল যাইব কি বুঝা গেছি নি. তো ওয়ার্ক টাইম সেম হতার লাগি আমি আর W লিখতাম না. এখন হইলে কি মেন কতজন বলে এটা তো একদম ইজি, মেন 14 জন কতদিন বলে 21 দিন. এখানে হইলে কি মেন হইলে কি 21 সরি এখানে ডেইজ হইলে কি 15 দিন আর এখানে কইছে 21 জন মানুষ কত 21 জন মানুষের সেম ওয়ার্কটা কত দিনে করবটা বা করতাম. আর আমি জানি আর যেন এই 14টা এখানে উপরের সংখ্যা হিদারো গেলে নিচে যাইব কি, 14টা এখানে আছে হিদারো গেলে নিচে যাইব কি. তো 14 দিয়ে যদি আমি 21 রে খাটাত লাগি তে 7 দুগানু 14 আর 30 আতা 21 কতটুকু আমরা বুঝছি. তো আর 2 15 কত 30, তো 30 ইকুয়াল টু 3D কত ঠিক আছে. আর 3 ইকুইনো ফুরন হইয়া আছে ইদারো আইলে ডিভাইড হয়ে যাব. তো 3 ইদারো ডি একলা যদি হয় থাকে ডির লগে 3 ফুরন হইয়া আছে আর ইদারো আইলে 3 তলে আই দিব. এখান তো আমরা জানি কারণ ক্রস মাল্টিপ্লাই আমি আগে বুঝাইছি, বুঝা গেছি নি. ক্রস মাল্টিপ্লাই দ্যাট মিনস x বাই যদি y হয় ইকুয়াল টু মনে করো 3/6 যদি হয় তে আমি কিতা করব x এর লগে 6 ফুরন দিব, x * 6 ইকুয়াল তার দেখাত আছে y * 3 মানে y * 3 লেখমু সেই মোলা লেখছি ও মানে কনসেপ্ট ওয়াইজ লেখছি. তো 3 দশে কত হইছে 30 হইছে. তো কতদিন লাগবো, তো d ইকুয়াল টু 10 দিন. অপশন আছে নি, অপশন 10 আছে নি, ইয়েস. তো অপশন এ ইজ দা এ ফর ADRE. নাও লেটস মুভিং টু দা লাস্ট কোয়েশ্চন. কারণ এই আজকের এই সেশনে আমরা MDH মানে বাখর হওয়ার চেষ্টা হো MDH এর পুরা ফুল কনসেপ্ট আমরা ক্লিয়ার করে লইছি. এখন একটা কনসেপ্ট রয়ে গেছিল, এটা MDH না কিন্তু ও ক্যাটাগরিতে পড়ে. তো এটারে আমি কইমু, এটারে আমি কিতা কইমু, এটারে কইমু মোস্ট ইম্পর্টেন্ট তাগড়া কোয়েশ্চন. কিটা মোস্ট ইম্পর্টেন্ট তাগড়া কোয়েশ্চন. আমরা কোয়েশ্চনটা পড়িলাই, আপনারা কোয়েশ্চনটা দেখিয়া একটু স্ক্রিনশট মারিলাই, ঠিক আছে. আচ্ছা 3 persons A and B, A, B and C complete a piece of work. মানে তিনটা পার্সন কিতা আসইন, তিনটা পার্সন A আছে, B আছে আর C আছে. C কিতা করে তিনটা মিলিয়া একটা কাজ করতরা, মনে করো কাজ ঘর এখান বানাইতরা ফর এক্সাম্পল এনিথিং. তারা কিতা করতরা একটা ঘর বানাইতরা. A, B, C তিনটা পার্সন আসন. কতদিনে বলে 5 days টাইম লাগে. কতদিন 5 days এ বানাইতরা. আচ্ছা for which they are paid sum of rest 350. তারা কিতা করা হয়েছে, তারা তিনোটার মিলিয়া কত দেওয়া হয়েছে সাম অফ রেস্ট 350 টাকা দেওয়া হয়েছে. মানে ও ওয়ার্ক করার লাগে মানে 5 দিন ওয়ার্ক করার লাগে তারা তিনজনের কত টাকা দেওয়া হয়েছে 350 টাকা দেওয়া হয়েছে. if the efficiency of A, B and C are in the ratio of 2:3:2, then find the daily income of B. মানে কিতা কইছে, মানে প্রশ্ন তখনও কইছে যেন তিনজন মানুষ আছেন A, B and C, তারার কিতা করা হইছে 5 দিন কুল লাগি একটা ওয়ার্ক দেওয়া হইছে আর দিয়া কিতা করা হইছে যেন মানে সাম অফ দে আর পেইড সাম অফ রেস্ট, মানে তারা তিনজনের মিলিয়া 350 টাকা দেওয়া হইছে. এখন কইছে যেন তারা তিনজনের যদি রেশিও হিসাবে দিছে কিতা এফিসিয়েন্সি দিছে তাইলে মানে বি যেটা ওগুর রোজ ইনকাম কত, ডেইলি ইনকাম কত, ঠিক আছে নি. আচ্ছা আমি জাস্ট কিতা করমু প্রশ্ন যদি বুঝিলাই জাস্ট আমি আমার একটাও কনসেপ্ট ইনো কোনো জাতর অ্যাপ্রোচ নাই ইনো জাস্ট লজিক লাগাইতাম. তো আমি লিখি আর A, B and C. তো এখান রেশিও দিছে, রেশিও মানে আমি কিতা জানমু যেন তার অনুপাতে দিছে. তো A:B:C লেখমু. তো এর এফিসিয়েন্সি কত 2, B এর এফিসিয়েন্সি কত 3, C এর এফিসিয়েন্সি কত
2 সবথেকে ইজি আমার লাগছে ও কোয়েকশনটা আচ্ছা কিন্তু এই কোয়েকশনটা বহুত টাফ কিতা কইছে মোস্ট ইম্পর্টেন্ট থাকড়া কোয়েকশন আমি ফার্স্টেও কইছি তো এ বি এন্ড সি এখন কিতা করতাম তারা ডেইলি ইনকাম বা করতাম এখন মানে এইটুকু অতটুকু যা মাতিছি কোয়েকশনও যা হলো দিছি এইটুকু আমি কিতা গাছ থাকি ফাড়িয়ে আনছি নি বলে জি না এটা আমি কোয়েকশনে কইছে যেন তারা রেশিও আর এফিসিয়েন্সি ওটার লাগে ওলা লেখছি এখন আমি কিতা করমু এখন কইছে যেন ডেইলি ইনকাম অফ বি বা করমু ও বিটার বাখন বি খানো আছে ওখানো আছে তো বির আমি কিতা করতাম ডেইলি ইনকাম বা করতাম তো আমি লেখমু বি বাই এফিসিয়েন্সি অফ কিতা লেখমু এ প্লাস বি প্লাস সি লেখমু ইনটু এ প্লাস বি প্লাস সি লেখমু ইনটু তারা তিনোটারে মিলিয়া কত টাকা দেওয়া আইছে তিনোটারে মিলিয়া বলে স্যার 350 টাকা দেওয়া আইছে 350 টাকা দেওয়া আইছে টোটাল পেইড অফ সাম মানে সাম কত দেওয়া আইছে 350 কতদিন খসলা বলে 5 দিন ওটার লাগি 350 টাকা দেওয়া আইছে যতদিন ওয়ার্ক করছেন 5 দিন করছেন তার লাগি 5 গু তলে লেখছি অতটুকু ঠিক আছে এখন হলে কি বির এফিসিয়েন্সি কত বির এফিসিয়েন্সি লাগি 3 আর নিচে হইব কি ও তিনোটা প্লাস হইব মানে 2 3 প্লাস মানে 2 প্লাস 3 প্লাস 2 রেশিও তিনোটা প্লাস হইব ইনটু 350 ডিভাইডেড বাই 5 এখন হইল কি 3 বাই 3 2 5 2 কত 7 ইনটু 350 ডিভাইড বাই 5 এখন যদি আমি 7 দিয়ে কাটি এখন যদি আমি ফার্স্ট 7 দিয়ে কাটি ফার্স্ট দিয়েও কাটতে পারবো 7 দিয়ে আমি জেলা কাটি তো 7 দিয়ে যদি কাটিও ঘুরে কারণ এখানে ফুরন আছে ইগু উপর সংখ্যা ইগু নিচের সংখ্যা তার লাগি সবসময় নিচের সংখ্যা দিয়ে উপর সংখ্যা কাটতে পারবো উপর সংখ্যা দিয়ে নিচের সংখ্যা কাটতে পারবো তো ফার্স্ট সাথে কত 35 আরও শূন্যটা উঠে লুই আইছি আর ফার্স্ট দশে কত 50 আর 3 দশে 30 তো বির ডেইলি ইনকাম কত হইছে 30 রুপিস বির ডেইলি ইনকাম কত 30 রুপিস 30 ঠিক আছে ডান নাও লেটস মুভিং টু দ্য নেক্সট কোয়েকশন এটা আমি কোয়েকশন দিছি না এটা একটা জাস্ট হোম টাস্ক দিছি আপনারা সেম প্রিভিয়াসটা জাস্ট খালি ভ্যালু বদলাইছি আপনারা ওটা প্র্যাকটিস করবা আর কমেন্ট সেকশনও আনসারটা জানাইবা ঠিক আছে এটারে আমি প্র্যাকটিসর লাগি দিছি সেম এজ ইট ইজ কোয়েকশন তো জাস্ট খালি একটা কথা মনে রাখবা যেন যারা বিগিনার্স আছেন যেন লাইফও হার না হইলে লাইফও শিক্ষা পাওয়া যায় না অতটুকু আর ভিতরে একটা জুনিয়ত আনবা জুনিয়রটা হইলে কি মেইন যেন কয়দিন আমি পড়া স্টার্ট করছি আর খুব ভালো করে পড়িছি আর মাঝে একটাও পড়া বাদ দিলেইছি এটা কোনো ম্যাটার না এটা কোনো পড়ার কোনো ক্যাটাগরিতে হয় না কনসিস্টেন্সি হইলে কি মেইন কনসিস্টেন্সি মানে তুমি একটা কথা আছে স্লো প্রোগ্রেস মাচ বেটার দেন নো প্রোগ্রেস মানে একবারে প্রোগ্রেসটা কি স্লো প্রোগ্রেসটা বলা এর লাগি যদি আপনি মানে জার্নি স্টার্ট করে লইছেন তাহলে বন্ধ করবা না আর আমরা বরাক ব্রিলিয়েন্সের লগে থাকবা আর কি চোখ নাও একটা শিক্ষা পাইবা লগইয়া এই জার্নিটার বহুত ইন্টারেস্টিং পাইবা আর আমরা যে জার্নি স্টার্ট করছি আমরা স্টার্ট করিয়া যাইমু যতটুকু পারি যতটুকু সম্ভব হয় আমরা করমু আমরা কোন মানে হঠাৎ করে আমরা বন্ধ করতাম না থ্যাংক ইউ সো মাচ